আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ আর মাই ইউটিউব চ্যানেল। আমি খন্দকার মেহেদী হাসান রিফাত। বরাবরের মতো আপনাদের সামনে আবারও নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটা হচ্ছে পিউরিফায়ার, অর্থাৎ পিউরিফায়ারের 4টি ভিডিও আমি এর আগে আপনাদের সামনে আপলোড করেছি। আজকে পিউরিফায়ারের 5 নম্বর সিরিজ ভিডিও আপনাদের সামনে আপলোড করতেছি। সো কেউ যদি আমার প্রিভিয়াস ভিডিওগুলো না দেখে থাকেন, অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন। এবং আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, এটি জাহাজে যারা তাদের ইঞ্জিন ক্যাডেটরত অবস্থায় তারা জাহাজে সি টাইম করতেছেন, এবং যারা ক্লাস টি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, এবং যারা বিভিন্ন জায়গায় ভাইবা বা জাহাজে নিউ জয়নার হিসেবে জয়েন করতে চাচ্ছেন অ্যাজ এ ফোর্থ ইঞ্জিনিয়ার ও ক্যাডেট, তাদের জন্য আমার এই ভিডিওটি খুবই খুবই উপকৃত হবেন বলে আমি আশা রাখি। সো ভিডিওটি শেষ হওয়ার পর্যন্ত আপনারা দেখতে থাকুন। সো আপনাদেরকে বলবো, যদি আপনারা আমার সাথে কানেক্টেড থাকতে চান, অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে এবং আমার ফেসবুক পেজটি ফলো এবং লাইকের মাধ্যমে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার পাশে থাকবেন। আজকে আমি পিউরিফায়ার নিয়ে যেই টপিকসগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে পিউরিফায়ারের স্টার্টিং প্রসিডিউর, পিউরিফায়ারের স্টপিং প্রসিডিউর, পিউরিফায়ারের ডিসলাজিং প্রসিডিউর এবং পিউরিফায়ারের আরও কিছু ইম্পর্টেন্ট টার্মস আমি এগুলো বোঝানোর মধ্যে আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। সো আপনারা ভিডিওটি শেষ হওয়ার আগ পর্যন্ত দেখতে থাকুন। এবং কেউ যদি আজকের ক্লাসটি না বুঝে থাকেন, অবশ্যই তারা আমার পিউরিফায়ারের গত 4টি ক্লাস দেখে নেবেন। আমি পিউরিফায়ার অনেক বেসিক টপিকস নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনারা সেই ভিডিওগুলো দেখলে খুবই উপকৃত হবেন এবং আজকের এই স্টার্টিং অ্যান্ড স্টপিং অ্যান্ড ডিসচার্জিং প্রসিডিউরগুলো আপনারা বুঝে নিতে পারবেন। সো পিউরিফায়ার টপিকস নিয়ে স্টার্ট করার আগে আমি আপনাদের সামনে একটি ফিগার উপস্থাপন করব। আশা করি এই ফিগারটি দেখলে আপনাদের অনেক ধারণা ক্লিয়ার হয়ে যাবে। সো ফিগারটি দেখতে থাকুন। এই ফিগারের মধ্যে আমি পিউরিফায়ার কিভাবে বাংকার ট্যাঙ্ক থেকে আমাদের সেটিং ট্যাঙ্কে অয়েলটাকে কোন পাম্পের মাধ্যমে ট্রান্সফার করব এবং সেই জায়গা থেকে পিউরিফায়ার অয়েলটাকে পিউরিফাইড করে কিভাবে সার্ভিস ট্যাঙ্কে আমাদের মেশিনারিজগুলোকে ইউজ করার জন্য সেই তেলটা পিউরিফাইড করে থাকবে, আমি সমস্ত লাইন ডায়াগ্রাম আমার এই ছবির মধ্যে দেখিয়েছি। সো আমি এখন শুরু করতেছি। সো আমাদের পিউরিফায়ার স্টার্ট করার আগে আমাদের অবশ্যই জেনে নিতে হবে আমরা এই অয়েলটা কিভাবে পিউরিফায়ারের মধ্যে সাপ্লাই করতেছি। অর্থাৎ আমরা যখন জাহাজে বাংকার নিয়ে থাকি, তখন সেই বাংকার ভেসেল থেকে আমাদের অয়েলগুলো বাংকার ডিবি ট্যাঙ্কে রিসিভ করা হয়। বাংকার ডিবি ট্যাঙ্কে সেগুলো একটি নির্দিষ্ট তাপমাত্রায় সেগুলোকে রেখে দেওয়া হয়। আফটার দ্যাট যখন আমরা সেগুলোকে মেশিনারিজ ইউজ করতে চাইবো, তার ভিতরে অনেক ধরনের কন্টামিনেশন থাকতে পারে, অনেক স্লাজ থাকতে পারে, অনেক সলিড পার্টিকেল থাকতে পারে। সো সেগুলোকে সেপারেট করার জন্য আমরা পিউরিফায়ার নামক এই যন্ত্রটি ব্যবহার করে থাকতেছি। সো ফার্স্টে কী করব, ফার্স্টে আমরা বাংকার ট্যাঙ্ক থেকে অয়েলগুলোকে সেটলিং ট্যাঙ্কে ট্রান্সফার করে নিব। সেখানে সেটলিং ট্যাঙ্কে তেলগুলো স্টে করার পর সেই জায়গায় আমাদের অয়েলগুলো ডেন্সিটি সেপারেশন ক্রিয়েট করবে। আমরা সেই জায়গায় একটি নির্দিষ্ট তাপমাত্রা দিয়ে থাকি, যার কারণে এই ডেন্সিটি সেপারেশনটা আরও অনেক সহজ হয়ে থাকে। সো এই জায়গায় মাঝে মাঝে আমরা কি করে থাকি, মাঝে মাঝে আমরা ওয়াচে গেলে আমরা এই সেটিং ট্যাঙ্কটা ড্রেন করে থাকি। অ্যাজ এ রেজাল্ট আমাদের যে নিচের প্রান্তে ওয়াটারগুলো ডিপোজিট হয়ে থাকে এবং বিভিন্ন সলিড পার্টিকেল স্লাচ ডিপোজিট হয়ে থাকে, সেগুলো ড্রেন আউটের মাধ্যমে বের হয়ে যায়। সো আফটার দ্যাট আমরা সেটিং ট্যাঙ্ক থেকে অয়েলটা পিউরিফায়ারের ভেতরে এন্ট্রি করাই তাকে পিউরিফাইড করার জন্য, এবং দেন সেগুলোকে আমরা সার্ভিস ট্যাঙ্কে ট্রান্সফার করি। সো এখন আমি বলবো আমরা পিউরিফায়ার কীভাবে স্টার্ট করব। সো পিউরিফায়ার স্টার্ট করার আগে আমাকে অবশ্যই কিছু কিছু জিনিস চেক করে নিতে হবে। ফার্স্ট, সেটলিং ট্যাঙ্কের ডেলিভারি ভাল্বটি ওপেন আছে কিনা। দেন আমাদের যে পিউরিফায়ারের ফিড পাম্প রয়েছে, পিউরিফায়ারের ফিড পাম্পের সাকশন ভাল্ব এবং ডেলিভারি ভাল্ব ওপেন আছে কিনা সেটা চেক করে নিতে হবে। দেন আমাদের পিউরিফায়ারের যে হিটার রয়েছে, হিটারের ইনলেট ভাল্ব এবং আউটলেট ভাল্ব ওপেন অবস্থায় আছে কিনা সেটা চেক করে নিতে হবে। দেন আমাদের 3 ওয়ে যে ভাল্ব রয়েছে, সেই 3 ওয়ে ভাল্বের ডিরেকশন ঠিক আছে কিনা সেটা চেক করে নিতে হবে। আফটার দ্যাট আমরা যাব পিউরিফায়ারে। পিউরিফায়ারে আমরা কী কী চেক করে নেব, পিউরিফায়ারে যে টেম্পারেচার গেজটি রয়েছে সেই টেম্পারেচার গেজটি ওকে কন্ডিশনে আছে কিনা সেটা আমাকে চেক করে নিতে হবে। পিউরিফায়ারের আশেপাশে কোথাও কোনো ধরনের কোনো ওয়াটার অর অয়েল লিকেজ আছে কিনা সেটা চেক করে নিতে হবে। পিউরিফায়ারের যে আমাদের সাম্পেল লেভেল অর্থাৎ গিয়ার অয়েল বলে থাকি, সেই গিয়ার অয়েলটা তো সাফিসিয়েন্ট লেভেল পর্যন্ত ফিল আপ আছে কিনা সেটা আমাকে চেক করে নিতে হবে। পিউরিফায়ারের ভিতরে যে ইমার্জেন্সি ব্রেক রয়েছে, ইমার্জেন্সি ব্রেকটা
ইমার্জেন্সি ব্রেকটা ওকে কন্ডিশনে আছে কিনা সেটা চেক করে নিতে হবে। দেন আমাদের এখানে যে গেজ গাছগুলো রয়েছে সেই গেজ গাছগুলো কারেক্ট কন্ডিশন আছে কিনা সেটা চেক করে নিতে হবে। দেন আমাদের পিউরিফায়ার যে ফিড পাম্প রয়েছে সেই ফিড পাম্পের ভিতরে কোনো অবস্ট্রাকশন ক্রিয়েট করার মতো কোনো ধরনের কোনো কিছু রয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে। দেন পিউরিফায়ার মোটরের শ্যাফটটা ফ্রি আছে কিনা সেটাও আমাকে চেক করে নিতে হবে। অর্থাৎ পিউরিফায়ারের শ্যাফটটা আমরা হাত দিয়ে ঘুরিয়ে দেখবো সেটা প্রপারলি মুভমেন্ট করতেছে কিনা। আফটার দ্যাট আমরা চেক করব এই জায়গায় অপারেটিং ওয়াটার, সিলিং ওয়াটার এবং ডিসচার্জিং ওয়াটার পরিচালনা করার জন্য আমাদের একটা ট্যাঙ্ক থাকবে। সেই ট্যাঙ্কে সাফিসিয়েন্ট ওয়াটার অ্যাভেলেবল আছে কিনা সেটা আমাদের চেক করে নিতে হবে। আফটার দ্যাট আমরা পিউরিফায়ার স্টার্ট করার জন্য আমরা এখন প্রিপেয়ার হতে পারবো। সো পিউরিফায়ার স্টার্ট করার আগে আমি কিছু বিষয় কথা বলে নিই। পিউরিফায়ারটাকে যখন আমরা স্টার্ট করব তখন স্টার্ট করার সময় আমাদের স্টার্টিং টর্কটাকে বেশি থাকার জন্য, অর্থাৎ এই হেভি মেশিনারিজগুলোকে, এই হেভি পার্টসগুলোকে ঘোরানোর জন্য পিউরিফায়ারের অনেক স্টার্টিং টর্ক সে অনুভব করে। এর জন্য আমাদের প্রথমেই এম্পিয়ারটা অনেক বেড়ে যায়। দ্যাটস ওয়াই আমাদের এখানে এমন ধরনের অ্যারেঞ্জমেন্ট রয়েছে যাতে ফ্রিলি, অর্থাৎ পিউরিফায়ারটা যখন তার ডিজায়ার্ড রোটেশনে পৌঁছে যাবে আফটার দ্যাট তখন কি হবে, আফটার দ্যাট আমরা ফিড দেওয়ার জন্য আমরা প্রিপেয়ার হতে পারবো। অর্থাৎ তার ডিজায়ার্ড অপারেশনে, অর্থাৎ ডিজায়ার্ড ডিজায়ার্ড রোটেশনে না চলে গেলে দেখা যাবে আমাদের প্রপার সেপারেশন এখানে ক্রিয়েট হবে না অ্যাকর্ডিং টু ম্যানুফ্যাকচারার ইনস্ট্রাকশন। সো ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমরা এই জায়গায় মোটরটাকে স্টার্ট করে দিব। মোটরটাকে যখন স্টার্ট করে দিব তখন মোটর ঘোরার সাথে সাথে আমাদের যে হরিজন্টাল শ্যাফটটা রয়েছে সেই হরিজন্টাল শ্যাফটটা আস্তে আস্তে ঘোরা শুরু করবে। দেন হরিজন্টাল শ্যাফটের সাথে আমার ফিড পাম্পটাও একই শ্যাফটের সাথে ঘোরা শুরু করবে এবং আমাদের হরিজন্টাল শ্যাফটের সাথে আমাদের যে ভার্টিক্যাল শ্যাফট রয়েছে সেই ভার্টিক্যাল শ্যাফট যে আমাদের অন গিয়ার অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে এখানে সজ্জিত করা রয়েছে সেই আমাদের ভার্টিক্যাল শ্যাফটটা ঘুরতে থাকবে। অ্যাজ এ রেজাল্ট আমাদের ভার্টিক্যাল শ্যাফটের উপরে যে বাউল হোডটা রয়েছে অর্থাৎ পিউরিফায়ারের যে মেইন পার্টসগুলো সেগুলো মুভমেন্ট করতে থাকবে। আমি এর আগে এই কথাগুলো, এই টপিকসগুলো আমি এর আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। আশা করি আপনারা সেই ছবিগুলো দেখে, ভিডিওগুলো দেখলে আপনাদের অনেক ধারণা ক্লিয়ার হয়ে যাবে। সো আমি এক কথা এই ভিডিওতে আবার রিপিট করছি না। সো ফার্স্টে আমরা কি করব, ফার্স্টে আমরা পিউরিফায়ারের মোটরটাকে স্টার্ট করব। পিউরিফায়ার মোটরটাকে স্টার্ট করলে দেন হরিজন্টাল শ্যাফটটা ঘুরতে থাকবে। হরিজন্টাল শ্যাফটটা ঘুরতে থাকার পর দেন আমাদের ফিড পাম্পটা ঘুরতে থাকবে। সো ফিড পাম্পটা ঘুরতে থাকবে। সো দ্যাটস ওয়াই আমাদের ফিড পাম্পের সাকশন এবং ডেলিভারি ভালভ অবশ্যই খোলা থাকতে হবে এবং আমরা আগেই সেটাকে ফিড দেব না। অর্থাৎ থ্রি ওয়ে ভালভের পরে যে দুইটা ডিরেকশন রয়েছে, একটা গিয়েছে আমাদের পিউরিফায়ারের ভেতরে, আরেকটা গিয়েছে আমাদের সেটলিং ট্যাঙ্কে রিসার্কুলেট করবে। সো আমাদের পিউরিফায়ারের ফিডে লাইন আমরা বন্ধ রাখবো এবং সেটলিং সেন্টু সেটলিং ট্যাঙ্ক আমরা এটাকে রিসার্কুলেট করতে থাকবো। আফটার দ্যাট যখন আমাদের এই পিউরিফায়ারটি ডিজায়ার্ড রোটেশনে পৌঁছে যাবে, অর্থাৎ যখন পিউরিফায়ারের মোটরের আরপিএম স্বাভাবিকের পর্যায়ে চলে আসবে তখন আমরা পিউরিফায়ারে ফিড দেওয়ার জন্য প্রিপেয়ার হয়ে যাবে, কারণ তখন পিউরিফায়ারটি ডিজায়ার্ড আরপিএমে চলে গিয়েছে তার অপারেশনটাকে কন্টিনিউ করার জন্য। সো দ্যাটস ওয়াই পিউরিফায়ার এভাবে ঘুরতে থাকবে। ঘুরতে ঘুরতে যখন এক সময় পিউরিফায়ারের মোটরটা অর্থাৎ স্টার্টিং টর্কটা যখন বেড়েছিল, তারপরে যখন স্টার্টিং টর্ক আস্তে 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 আমাদের অ্যাম্পিয়ারটা কমে যাবে, যখন সেই টর্কটা আমার ডিজায়ার্ড, যখন আমাদের আর এম্পিয়ারটা ডিজায়ার্ড আরপিএমে চলে আসবে, অর্থাৎ ডিজায়ার্ড এম্পিয়ারে চলে আসবে এবং আমাদের পিউরিফায়ারের রোটেশনটা যখন ডিজায়ার্ড আরপিএমে চলে আসবে তখন আমরা পিউরিফায়ারে ফিড দেওয়ার জন্য প্রিপেয়ার হতে পারবো। এর জন্য ফার্স্ট টাইম আমরা কি করবো, এর জন্য আমাদের জাস্ট তিনটা জিনিস এখন অপারেট করতে হবে। আফটার দ্যাট আমাদের পিউরিফায়ার আমরা ফিড দিয়ে আমার পিউরিফায়ার অটোমেটিক রান করতে থাকবে। ফার্স্টে আমরা কি করব, আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে সুন্দর করে অপারেটিং ওয়াটার, ডিসচার্জিং ওয়াটার এবং সিলিং ওয়াটারগুলো নিয়ে আলোচনা করেছি। কেউ যদি সেগুলো নিয়ে প্রপার ধারণা পেতে চান অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিওগুলো ফলো করে থাকবেন। সো এখন ফার্স্ট টাইম আমি কি করব, ফার্স্ট টাইম আমি অপারেটিং ওয়াটারের ভালভটা অপারেট করব। অপারেটিং ওয়াটারের ভালভটা যখন অপারেট করব দেন অপারেটিং ওয়াটার ভালভ দিয়ে আমার ওয়াটারটা এন্ট্রি হবে। এন্ট্রি হয়ে আমাদের যে বাউল হোডটা রয়েছে, বাউল হোডের ভিতরে যে মেইন সিলিন্ডার রয়েছে, মেইন যে সিলিন্ডার অর্থাৎ স্লাইডিং বাউলটা রয়েছে সেটা তখন লিফট করবে। লিফট করার পরে সেই স্লাইডিং বাউলটা কি করবে, আমাদের বাউল বডির ভেতরে যে আমাদের যে স্লাজগুলো আউট করার জন্য যে ছিদ্রগুলো রয়েছে সেগুলো কাভার আপ হয়ে যাবে। ওকে, আফটার দ্যাট কি করবো, আমাদের অপারেটিং ওয়াটার ভালভ কন্টিনিউ খোলা থাকতে হবে। কন্টিনিউ খোলা থাকার পর দেন আমরা এখন সিলিং ওয়াটার এখানে সাপ্লাই করব।
দেন আমাদের প্রপার ইন্টারফেস ক্রিয়েট করার জন্য অ্যাকর্ডিং টু আওয়ার গ্র্যাভিটি টেস্ট আমরা সেই জায়গায় সিলিং ওয়াটার সাপ্লাই করবো। সিলিং ওয়াটার সাপ্লাই করার সময় আমাদের অবশ্যই চেক করতে হবে আমাদের লাইন দিয়ে ওভারফ্লো হচ্ছে কিনা, ওভারফ্লো লাইন দিয়ে সিলিং ওয়াটারটা ওভারফ্লো হচ্ছে কিনা। ওভারফ্লো লাইন দিয়ে যখন সিলিং ওয়াটারটা ওভারফ্লো হবে তখন আমরা সিলিং ওয়াটারের লাইনটা ক্লোজ করে দেবো। অর্থাৎ যখনই ওভারফ্লো হবে সাথে সাথে বুঝতে হবে আমাদের সিলিং ওয়াটারটা ক্রিয়েট হয়ে সেই ওয়াটারটা ওভারফ্লো হয়ে যাচ্ছে। দেন আমি পিউরিফায়ারে ফিড দেওয়ার জন্য প্রিপেয়ার হয়ে যাব। দেন আমরা পিউরিফায়ারের ফিড লাইনটা তখন আমরা খুলে দিব। পিউরিফায়ারের ফিড লাইন খুলে দিলে আমার পিউরিফায়ার টুল প্রডিউস হওয়া শুরু করবে এবং অ্যাকর্ডিং টু ম্যানুফ্যাকচারার ইনস্ট্রাকশন আমাদের যে সাকশন প্রেশার অর্থাৎ ফিড রেট এবং ডেলিভারি প্রেশার অর্থাৎ ব্যাক প্রেশার আমাদের সেটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যান্ড আমাদের দেখে নিতে হবে প্রপার টেম্পারেচার ডেভেলপ হচ্ছে কিনা। প্রপার টেম্পারেচার ডেভেলপ করার জন্য পিউরিফায়ার স্টার্টের আগে আমাদের হিটার যে অ্যারেঞ্জমেন্টটা রয়েছে সেই হিটারের মধ্যে আমার পিউরিফায়ারের অয়েলটাকে হিট আপ করার জন্য আমাদের স্টিমের ভাল্বটা খুলে দিতে হবে। দ্যাটস ওয়াই স্টিমের ইনলেট ভাল্ব এবং আউটলেট ভাল্বটি অপারেট করে আমাদের সেই টেম্পারেচারটাকে, অর্থাৎ সেই জায়গায় একটি কন্ট্রোলার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সেই কন্ট্রোলার অ্যারেঞ্জমেন্ট দিয়ে আমাকে অবশ্যই অয়েলটাকে ডিজায়ার্ড টেম্পারেচারে পৌঁছাতে হবে। সো এই জায়গায় বলে রাখি আমরা কতটুকু টেম্পারেচার মেনটেন করব। আমরা ফুয়েল অয়েলের জন্য নর্মালি 94 থেকে 98 ডিগ্রি এবং আমাদের লুব অয়েল পিউরিফায়ারটাকে অপারেট করার জন্য আমরা নর্মালি 76 থেকে 80 ডিগ্রি টেম্পারেচার নর্মালি মেনটেন করে থাকি। সো এভাবে যখন পিউরিফায়ারের অপারেশন কন্টিনিউ হতে থাকবে আফটার দ্যাট দেখা যাবে আমাদের কিছু সময় পর পর সেই জায়গায় অনেকগুলো স্লাচ আমাদের পিউরিফায়ারের বাউল বডিতে জমা হয়ে যাবে বা আমাদের যে কি রয়েছে এই জায়গায় ডিস্ক স্টাক রয়েছে সেগুলোতে জমা হয়ে যাবে। এগুলোকে একটু রেগুলার ইন্টারভাল পর আমার সেগুলোকে ক্লিন করা প্রয়োজন হয়। এগুলোকে ক্লিন করার জন্য আমাদের অবশ্যই একটি মেকানিজম লাগবে যেটা হচ্ছে ডিসলাজিং মেকানিজম। অর্থাৎ ডিসলাজিং মেকানিজমটাকে অপারেট করার জন্য আমাদের এখানে পাইলট ভালভ রয়েছে এবং ডিসলাজিং ওয়াটার রয়েছে। সো আফটার দ্যাট এটা অ্যাকর্ডিং টু ম্যানুফ্যাকচারার বিভিন্ন সময় হতে পারে। নর্মালি 2 ঘন্টা পর এটা আমাদের দেখা যাচ্ছে ডিসলাজিং অপারেশন করা লাগে। অথবা যদি আপনার অয়েলটা বেশি কোয়ালিটি খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে দেখা যাবে আপনাদের ডিসলাজিং আরও কম সময়ের প্রয়োজন হতে পারে। সো আফটার দ্যাট আমরা কী করবো, ডিসলাজিংটাকে করার জন্য এটা নিয়ে অনেকের কনফিউশন থেকে থাকে। আমার এই ভিডিওটি জাস্ট মনোযোগ দিয়ে শুনুন। ডিসলাজিং করার সময় আমাদের অবশ্যই 2টা বিষয় লক্ষ্য রাখতে হবে। ফার্স্ট, আমাদের যে অপারেটিং ওয়াটার রয়েছে সেই অপারেটিং ওয়াটারের ককটা আমরা বন্ধ করে দিব এবং আমাদের যে ফিড ভাল্ব রয়েছে সেই ফিড ভাল্বটা আমরা বন্ধ করে পিউরিফায়ারে ফিড দেওয়া বন্ধ করে দিব। ওকে, পিউরিফায়ারে ফিড দেওয়া বন্ধ করার পর দেন আমরা কি করব, এখন ডিসলাজিং যে ভাল্ব রয়েছে সেই ডিসলাজিং ভাল্বটি আমরা নর্মালি 2 থেকে 3 সেকেন্ডের জন্য অপারেট করব। যখন 3 সেকেন্ডের জন্য অপারেট করব তখন আমাদের একটা স্টার্টিং একটা নয়েজ শোনা যাবে, একটা এক্সেসিভ নয়েজ শোনা যাবে বা একটা সাউন্ড শোনা যাবে। তখন আমাদের বুঝে নিতে হবে আমাদের পিউরিফায়ারে ডিসচার্জিং হচ্ছে। অথবা আপনি পিউরিফায়ার ডিসচার্জিং হয়েছে কিনা এটা আরও ক্লিয়ার হওয়ার জন্য আমাদের যে মোটরের অ্যাম্পিয়ার মিটারটা রয়েছে সেই অ্যাম্পিয়ার মিটারটা ভালোভাবে লক্ষ্য করে দেখবেন সেই জায়গায় আমাদের হাই অ্যাম্পিয়ার শো করতেছে কিনা। যদি হাই অ্যাম্পিয়ার শো করে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে অর্থাৎ আমাদের স্লাইডিং যে বাউলটা রয়েছে স্লাইডিং বাউলটা ডাউন সাইডে চলে গিয়েছে, অ্যাজ এ রেজাল্ট আমাদের স্লাজের স্পেস দিয়ে আমাদের স্লাজগুলো বের হয়ে যাচ্ছে। ওকে, অথবা আপনি আরও একভাবে বুঝে নিতে পারবেন, ওভারফ্লো লাইন দিয়ে আপনি যে সাইড গ্লাস রয়েছে বা আপনাদের ক্যাপ রয়েছে সেটা ওপেন করে আপনারা দেখে নিতে পারবেন সেই জায়গা দিয়ে অয়েলটা ওভারফ্লো হচ্ছে কিনা বা ওয়াটারটা ওভারফ্লো হচ্ছে কিনা। তখন আপনারা বুঝে নিতে পারবেন আপনার পিউরিফায়ার ডিসচার্জিং হয়ে গেছে। আফটার দ্যাট আমরা যখন ডিসচার্জিং হয়ে যাবে, যখন পিউরিফায়ারের অ্যাম্পিয়ারটা আবার কমে যাবে, অ্যাম্পিয়ার কমে যাওয়ার পরে যখন আবার রোটেশনাল স্পিডে পৌঁছে যাবে, আফটার দ্যাট আমরা এইগিন ফিড দেওয়ার জন্য প্রিপেয়ার হতে পারবো। সো সেম প্রসিডিওর, এইগিন আমরা অপারেটিং ওয়াটার খুলে দিব, এইগিন আমরা সিলিং ওয়াটার ওপেন করে সিলিং ক্রিয়েট করবো। আফটার দ্যাট আমরা আমাদের ফিড জেটটা এখানে আমরা সাপ্লাই করে দিব। অ্যাজ এ রেজাল্ট আমার অপারেশন এভাবে চলতে থাকবে। ওকে, এটাই হচ্ছে আমাদের পিউরিফায়ার স্টার্টিং এবং ডিসচার্জিং প্রসিডিওর। এখন আপনারা যদি স্টক করতে চান সেক্ষেত্রে আপনারা কি করে নিতে পারেন। স্টক করার জন্য সেম প্রসিডিওর, আমরা ডিসচার্জিং করার সময় যেটা করেছিলাম আমরা এইগিন ডিসচার্জ করে নিব। ডিসচার্জ করে নেওয়ার পর আফটার দ্যাট আমরা পিউরিফায়ারের ফিডটা যে বন্ধ ছিল বন্ধ থাকবে। আফটার দ্যাট আমরা পিউরিফায়ার মোটরটাকে স্টপ করে দিব। পিউরিফায়ারের মোটরটাকে স্টপ করে দিলে দেখা যাবে আমাদের পিউরিফায়ারের মোটরটা আস্তে আস্তে স্টপ হতে থাকবে। অ্যাজ এ রেজাল্ট আরপিএমটা কমতে থাকবে। যেহেতু আরপিএমটা কমতে থাকবে সাথে সাথে আমাদের কী করতে হবে, পিউরিফায়ারের যে 3-ওয়ে ভাল্ব রয়েছে সেই 3-ওয়ে ভাল্বের ডিরেকশনটা এইগেন আমরা সেটিং ট্যাঙ্ক টু সেটিং ট্যাঙ্ক রিসার্কুলেশন করাবো। রিসার্কুলেশন করার পর দেখা যাবে আমার ফিড পাম্প আস্তে আস্তে ঘুরতে থাকবে। অ্যাজ এ রেজাল্ট আমার পিউরিফায়ার একসময় অফ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। বাট সেই সময় আমাদের এটাও লক্ষ্য রাখতে হবে আমাদের যে হিটার রয়েছে সেই হিটারের টেম্পারেচারের মেনটেন করার জন্য আমরা যে স্টিমের ভাল্ব অপারেট করেছিলাম স্টিমের ভাল্ব অবশ্যই আমাদের বন্ধ রাখতে হবে। সো এইভাবেই আমরা নর্মালি পিউরিফায়ার স্টার্ট করব,
পিউরিফায়ার স্টপ করব এবং পিউরিফায়ারের ডিসচার্জিং মেকানিজম সম্পূর্ণ করব। সো আশা করি আমি আমার বিষয়গুলো খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি। যদি আপনাদের এই বিষয়গুলো নিয়ে বা কোনো ধরনের কোনো কনফিউশন থেকে থাকে, অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে অথবা পার্সোনালি এসএমএস করে আমাকে জানাতে পারেন, অথবা আপনাদের অন্য কোনো টপিকস নিয়ে যদি জানার কোনো আগ্রহ থাকে অবশ্যই আপনারা আমার সাথে শেয়ার করতে পারেন। আজকে এ পর্যন্তই। আশা করি আমার এই ভিডিওটি শেয়ারের মাধ্যমে, আমার ফেসবুক পেজ ফলো করার মাধ্যমে এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে আপনারা আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে।